সময় এবং পরিস্থিতি একজন মানুষকে মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে। যেই মেয়েটা মায়ের আদরের থাকে, কোনো কাজ করে না, রাজকন্যার মতো বড় হয়, একটা সময় গিয়ে সেই মেয়েটাই সংসারের সব কাজ করে, সব কিছু নিজ হাতে সামলে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি। এখন হচ্ছে রান্না বান্না করব। এক সময় কোনো কাজ না জানা আমি এখন সব কাজ পারি, এখন সব কাজ শিখে গিয়েছি। ছোটবেলায় রান্না করা বা অন্য কোনো কাজ করা এসব কিছুই আমি করতে পারতাম না। আমি শুধু খাওয়া দাওয়া, স্কুলে যেতাম, এতটুকুর ভিতরেই ছিল। কিন্তু এখন সেই আমি সব কাজ শিখে ফেলেছি। আগে একটা সময় ভাতটা পর্যন্ত রান্না করতে পারতাম না, আর এখন কত কী না রান্না করে ফেলি, কত কিছুই না শিখে গিয়েছি। আসলে পরিস্থিতি মেয়েদেরকে কিভাবে যে সব কিছু শিখিয়ে দেয় তার টেরও পাওয়া যায় না। আসলে একটা মেয়ে থেকে মা হয়ে যাওয়ার যে ব্যাপারটা না, এটা খুবই অদ্ভুত। এখন মনে হয় ধীরে ধীরে আমি আমার মায়ের মতো হয়ে গিয়েছি। একটা সময় মায়ের চোখের নিচে কালি দেখে জিজ্ঞেস করতাম যে মা, তোমার চোখের নিচে এরকম কালো হয়ে গিয়েছে কেন? তো বলতো যে টেনশনের কারণে বা ঘুম কমের কারণে, বা ঘুমালে ঘুম আসে না। এগুলো শুনে না অনেক অবাক হতাম যে ঘুমালে আবার কিভাবে ঘুম আসে না। আমি তো বিছানায় শুয়েই ঘুম এসে যেত। তবে এখন এই জিনিসটা হাড়ে হাড়ে বুঝি, কেন মায়ের চোখের নিচে কালি পড়তো, কেন মা ঠিক মতো ঘুমাতে পারতো না, ঘুমালেও ঘুম আসতো না, আর কেনই বা মায়ের চুল এলোমেলো থাকতো। আগে না খুব জিজ্ঞেস করতাম যে মা, তোমার চুলগুলো কেন সুন্দর করে আঁচড়াও না, কেন তুমি একটু পরিপাটি হয়ে থাকো না। তখন আসলে এই জিনিসটা বুঝে উঠতে পারতাম না। এখন নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারি মায়ের এই পরিবর্তনগুলো কেনই হয়েছিল। এখন আমিও সেই ধীরে ধীরে আমার মায়ের মতো হয়ে গিয়েছি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আসলে আমার কথাগুলোর সাথে প্রত্যেকটা মেয়েই রিলেট করতে পারবে। যাই হোক, অনেক কিছুই তোমাদের সাথে বলে ফেললাম। এখন হচ্ছে একটু মিল্কশেক বানাবো, যেহেতু আমের সিজন। আম দিয়ে মিল্কশেক খাবো না, এটা তো হতেই পারে না। আমি এখানে তেমন কিছুই নিইনি, জাস্ট আম আর দুধ নিয়েছি, এটাই হচ্ছে ব্লেন্ড করে নিব। আর রান্না করছিলাম হচ্ছে মুরগি, আজকে একটু মুরগি ভুনা করব। এর ভিতরে আমার মিল্কশেকটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা খাবার পালা। এই মিল্কশেকটা খেতে বেশ ভালোই লাগে, তো আমি আমের দিনে এটা প্রায়ই বানিয়ে থাকি। আর এটাতে কোনো অন্যরকম ফ্লেভার দেওয়া হয় না বা বাজারের কিনা না, বাসার জিনিস খেতে কিন্তু অনেক ভালো। আর যেহেতু টাটকা টাটকা আম, এখন আমের সিজন, তো সবাই কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। আর এই তো এখন হচ্ছে বারান্দায় চলে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে বলি, যত যাই হোক নিজেকে কিন্তু সময় দিতে ভুলো না। এই তো একটু বের হয়েছিলাম বিকেলে, তো হাঁটাহাঁটি করলাম, সাথে কিছু কেনাকাটা করলাম, একটু আইসক্রিম খেলাম, তারপর ঝালমুড়ি খেলাম। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ।